প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো, আপনারা যদি মুসলমান ভোটার হয়ে থাকেন আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্যই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, হর্ষবর্ধন সিংলা ভারতের একজন সাবেক কূটনীতিক। তিনি বলছেন যে বাংলাদেশে জামাতি ইসলাম সরকার গঠন করলে সেই নির্বাচন নাকি কারচুপি হবে, সেই নির্বাচনে এবং কারচুপির মাধ্যমেই নাকি জামাতি ইসলাম সরকার গঠন করবে, এই ধরনের কথা। প্রিয় দর্শক, প্রথমত ভারত কার পক্ষে সেটা বোঝা গেল। জামাতি ইসলামের সাথে যে ভারতের কোনো সমঝোতা হয়নি সেটা বোঝা গেল, এবং জামাতি ইসলামকে নিয়ে ভারত ভয়ে আছে। একজন ভারত বিরোধী নাগরিক হিসেবে অবশ্যই আমি সেই হিসেবে সেই পথেই হাঁটব। আমি তো চাবো না যে ভারত যেটা চায় সেটা। এবং হর্ষবর্ধন সিংলার মতো এই টাকলার বাচ্চারে বইলা দেই যে তাদের এইসব নিয়ে চিন্তা না কইরা তারা নিজেদের চিন্তা করুক। তারা যে নিজেদের দেশে উগ্রদের বাম্পার ফলন করছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় কষ্টে আছে, সেই বিষয়ে আগে চিন্তা করা উচিত। নিজেদের চিন্তা আগে করা উচিত। এই টাকলার শীতকাল আইছে তো টাকলার মাথা জৈমা গেছে। আমি বলতে চাই, এই সমস্ত কথা না বইলা আমাদের নির্বাচনে যেই আসবো সেই শেষ কথা, ভোটাররা যারা আনবো সেই শেষ কথা। আমাদের নির্বাচনে কি হইল না হইল এই সমস্ত নিয়ে না ভাইবা তুই বেটা ইন্ডিয়ান গেটের সামনে গিয়ে দাঁড়া রৌদ্রের ভিতরে, তোর টাক মাথায় একটু যে জমানো যে ঘিলুটা আছে সেই ঘিলুটা যদি একটু গইলা যায় তাহলে হয়তো শুভ বুদ্ধি উদয় হইতে পারে। বাংলাদেশে যেই আসবে তাকে নিয়েই তোমাদের কাজ করতে হবে, যেই সরকারই আসুক। ভোটাররা সিদ্ধান্ত নিবে, ওই ভারতের ওই সমস্ত হর্ষবর্ধন সিংলা আর কসাই মুদিনা এদের সিদ্ধান্ত চলবে না। এবং এরা এই কথাটা বলল কেন? কারণ আমরা দেখলাম বরগুনা 2 আসনের এক প্রার্থী, একটি দলের প্রার্থী, তিনি বললেন যে যারা হিন্দু ভাইদের দিকে বাঁকা চোখে তাকাবে তাদের চোখ আমরা তুইলা নিমু। এই হচ্ছে তার মন্তব্য। অর্থাৎ হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকানো, চোখ তুইলা নিব। ও হিন্দুদের কত বড় পাহারাদার। মুসলমান ভোটাররা এই কথা থেকে আপনারা শিক্ষা নেন যে নেরা একবারই বেলতলায় যায়, দুইবার না। 2008 সালে যে ভুলটা করছিলেন সেই ভুল এইবার করা যাব না। এই সমস্ত যারা আছে, যারা চোখ তুইলা নেওয়ার হুমকি দেয় আপনাদের, তাদের কাছে আপনাদের ভবিষ্যৎ নিরাপদ না। যারা হিন্দুদেরকে জামাই আদর করার আগাম বার্তা দিল, যারা বিপ্লব কুমার সরকার তৈরি করব, যারা ওসি প্রদীপ তৈরি করব, চিন্ময় দাস তৈরি করব, যাদের কারণে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের শিকার হইব, যাদের কারণে পঞ্চপল্লীতে শ্রমিক হত্যার শিকার হইব, যাদের কারণে আমাদের সৈনিক হত্যাকাণ্ডের শিকার হইব, এদেরকে আপনারা অ্যালাউ করবেন না। বিভিন্ন দলের ভিতরে ঘাপটি মেরে আছে এই হিন্দুর পাহারাদাররা। এরা হিন্দুদের নতুন পাহারাদার, নতুন ঠিকাদার, হিন্দুত্ববাদী মব সন্ত্রাসের পাহারাদার। এদের পিছনে আছে ভারত। এই জন্যই ভারতীয়রা এত কথা। মুসলিম জাতীয়তাবাদীরা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য হলেও সঠিক জায়গায় সিল মারুন। 5 বছরের জন্য এই দেশ আপনাদের সিদ্ধান্তেই যাতে সঠিক মানুষের হাতে যায়, এই ধরনের বিপদগামী লোকের হাতে যাতে না যায় সেই চিন্তা করেন। চট্টগ্রামের এক প্রার্থীও সে বলছে যে চিন্ময় দাসের ব্যাপারে আমরা মামলা করতে চাই নাই, আমাদের উপরে চাপায়া দেওয়া হয়েছে এবং তাকে আমরা বহিষ্কার করছি। এই হচ্ছে তাদের কথা। এই যে এরা, এই জন্য চরমোনাই থেকে শুরু করে সবাই যার পিছনে লাগছে, ভারত যার পিছনে লাগছে, চরমোনাই যার পিছনে লাগছে, তারপর অন্যরা যারা পিছনে লাগছে, তাদের
যার পিছনে লাগছে তার সাথেই আছি। আমি এই জন্যই পক্ষপাতিত্ব আচরণ করতেছি, নিরপেক্ষ আচরণ করতেছি না। আমার পক্ষ একটাই, মুসলমান জাতীয়তাবাদ, মুসলমানদের স্বার্থ। তাই প্রিয় দর্শক, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।